ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক মানুষের মূর্তি বানায়া, মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে। এটা ধর্মের নামে অধর্মের চর্চা। কথা বলেন ঠিক কিনা? এটা এক প্রকার নির্লজ্জতা। আমি তার তীব্র নিন্দা জানাই। আগামীর কোন ঈদে যেন এইরকম কোন বেহায়াপনা প্রদর্শন না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে লিখেছেন যে এটা নাকি একটা ইতিহাসকে স্মরণ করা। আমি বলেছি ইতিহাসকে স্মরণ করতে গেলে ইতিহাসের পাতায় লিখে মানুষকে বোঝাতে হবে। কিন্তু ইতিহাস যদি বিকৃত করে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, এবং ইতিহাস যদি মুসলমানদের অনুভূতিতে ইতিহাসের নামে যদি প্রদর্শন করে মুসলমানদের অনুভূতি কিংবা ইসলামের অনুভূতির মধ্যে আঘাত আসে, সেই প্রদর্শনী, সেই চেতনা আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। ইতিহাস লেখার বিষয়, বলার বিষয়। ইতিহাস আর ইতিহাসের নামে কোন ধরনের নির্লজ্জতা, কোন ধরনের বেহায়াপনা কিংবা অশ্লীলতা, কোন ধরনের প্রতিমা প্রদর্শন এটা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আমি ফেসবুক আজকে প্রতিবাদ করেছি, আজকে মাহফিলও প্রথম প্রতিবাদ করলাম, এবং আগামীতে যদি এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে রাজপথে প্রতিবাদ করে। কারণ অনেক মৌলবীর এখন চুপ, কথা কয় না। তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে? তাহিরি কি ওই মৌলবীদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে? আরে তাহিরি তো চেয়ার প্রতি রাত্রেই পায়, যে প্রতি রাত্রে সম্মান করে আপনারা আমাকে চেয়ার দেন। আমার তো চেয়ারের লোভ নেই। একটাই কথা, ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে। এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না। ধর্মের নিয়ে অধর্মের চর্চা চলবে না, এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে ঢোলবাদ্য বাজিয়ে বাজিয়ে শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন। এটা মুসলমানদের ধর্মীয় উৎসবে ঈদুল ফিতরের দিনে এটা শোভা পায় না। কথা বলেন ঠিক না? এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবীদেরকে দেখলাম, কত নাচানাচি করছে। জায়েজ না, বন্ধ করো। এখন কেউ কথা কয় না। এখন ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়। আমি আসলে মানে তাহিরি হুজুরকে মানে বিশেষ করে কোনো কারণ বশত তাকে আমি বা তার ওয়াজ বেশি একটা শুনতাম না, কোনো একটা কারণ বশত। কিন্তু ইদানিং এই তাহিরি সাহেব তিনি মনে করেন যেখানে আমাদের বাংলাদেশের ওনার থেকেও আরো অনেক বড় বড় আলেম ওলামারা চুপ করে আছে। বিশেষ করে জামায়াতের আমির তো মানে তিনি তো বাংলাদেশের সকল মোল্লাদের নেতা, তাই না? তিনি পর্যন্ত চুপ, মানে তিনি তো নিজেই সেখানে উদযাপন করে, তাই না? মানে ভণ্ডামির একটা লিমিট থাকা দরকার। ঠিক সেখানে আপনার তাহিরি সাহেবের এই অহংকার যে বাংলাদেশে যদি আরেকটা বা সামনে বছর আল্লাহ যদি বাঁচায় রাখে এরকমটা যদি আপনারা বেহায়াপনা করেন তাহলে আপনাদেরকে বা আপনাদের এগেনস্টে রাজপথে নামবো। কল্পনা করা যায় ভাই? তাহিরির প্রতি সম্মানটা সত্যি সেলুট জানাই। যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান জামাত এবং হিজবুত তাহিরি বা শিবিররা ক্ষমতার জন্য ব্যাকল বা মনে করেন দিশেহারা হয়ে গেছে, তাই না? কিভাবে ধর্মকে বিকৃত করে খাওয়া যায়, কিভাবে আপনার ইসলামটাকে বিকৃত করে খাওয়া যায় বা ক্ষমতাটা দখল করা যায়, তাই না? সেখানে আপনার সেই তাহিরি সাহেব তিনি প্রকৃত ইসলামটা কি, প্রকৃত ইমান জিনিসটা কি, প্রকৃত দিনের আলোর পথটা কি সেটা তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল স্পষ্টভাবে। এখন অনেকেই তাহিরিকে হেট করবেন, অনেকেই তাহিরির এই সমালোচনা, অনেকেই এই তাহিরির আলোচনাকে সমালোচনা বানাই ফেলবেন। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আগে ইসলামটা ভালোভাবে শিখেন, জানেন, তারপরে বলবেন। তাহিরি সাহেবের সাথে আমি একদম একতা ঘোষণা করতেছি, সত্যি আমি সহমত পোষণ করতেছি। এই আপনার রাজাকার বাহিনীরা বা এই সমন্বয়করা বা হিজবুত তাহিরি জামাত শিবির এরা আপনার দেখবেন যে ক্ষমতার জন্য ভাই কি যে পাগল হয়েছে। এখন তারা মনে করেন বাংলাদেশের যে মনে করেন কি বলে আমাদের যে নীতি বা আমাদের যে আদর্শ, আমাদের যে কালচার, মানে বাঙালিত্বর যে কালচার, এটাকে তারা ভুলাই দিবে। তারা নতুনত্ব নিয়ে আসবে। তারা মনে করেন ওই যে পাকিস্তান কি করে,
পাকিস্তান কোন দিনে আপনার কি করে, এগুলো তারা নিয়ে আসে। এই পাকিস্তান ঈদের দিন তারা এই উদযাপনটা করে থাকে। আমি পুরো বিশ্বের ভিতরে আর কোথাও দেখি নাই। যদি এটা উদযাপন যদি জায়েজই থাকতো তাহলে তো ভাই সবার আগে সৌদি হওয়া উচিত ছিল, তাই না? আপনার এই আপনার কি বলে ওই যে গাজায় হওয়ার উচিত ছিল, হয় সেখানে? হয় না তো, হয় না তো। তাহলে আমাদের বাংলাদেশে কেন হইলো? কারণ ইতিপূর্বে পাকিস্তান হয়ে গেছে, বিদায় আমাদের বাংলাদেশে হয়েছে। তাহির সাহেবের আরো বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউনূস যদি আপনি এটাকে সমর্থক করেন তাহলে আপনার এগেনস্টে বা আপনাকে নিয়ে আমরা চরম নিন্দা জানাই, কিংবা এটা চরম প্রতিবাদ আমরা জানাচ্ছি। কিংবা সামনে বছর যদি আপনারা ঠিক একই কাজটা করতে চান, আপনাদের সরকারের উপরে বা আমরা রাজপথে নামতে বাধ্য হব। বুঝেন নাই? এই হচ্ছে তাহিরির হংকার। সেলুট জানাই তাহিরিকে। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।